প্রকাশিত বাক্যে যে 7টি মণ্ডলীর কথা প্রভু যীশু যোহনকে বলেছিলেন, তার মধ্যে 2টি মণ্ডলীর প্রতি প্রভু যীশু প্রীত ছিলেন। প্রথমটি হলো স্থূর্ণাস্থ মণ্ডলী, যারা তাড়না সহ্য করেও প্রভু যীশুতে স্থির থাকে। দ্বিতীয় মণ্ডলীটি হলো ফিলাদেলফিয়স্থ মণ্ডলী। তিনি এই মণ্ডলীর প্রতি এত খুশি যে তিনি বলেছিলেন, তুমি আমার ধৈর্যের কথা রক্ষা করিয়াছ, এই কারণে আমিও তোমাকে সেই পরীক্ষাকাল হইতে রক্ষা করিব, যাহা পৃথিবী নিবাসীদের পরীক্ষা করিবার জন্য সমস্ত জগতে উপস্থিত হইবে। অর্থাৎ ঈশ্বরের রোষ, ঈশ্বরের জাজমেন্ট যা এই পৃথিবীতে নেমে আসবে, সেই জাজমেন্ট থেকে, সেই রোষ থেকে প্রভু যীশু এই মণ্ডলীকে বাঁচাইবেন। শুধুমাত্র তাই নয়, যারা এই মণ্ডলীকে তাড়না করছে তাদেরও সেই মণ্ডলীর কাছে প্রণিপাত করতে হবে। যেমন 9 পদে তিনি বলেন, দেখো, শয়তানের সমাজে যে লোকেরা আপনাদিগকে যিহুদি বলিলেও যিহুদি নয়, কিন্তু মিথ্যে কথা বলে, তাহাদের কোনো কোনো লোককে ইহাই দিব। দেখো, আমি তোমার চরণ সমীপে তাহাদিগকে উপস্থিত করিব, প্রণিপাত করাইব, এবং তাহারা জানিতে পারিবে আমি তোমাকে প্রেম করিয়াছি। প্রভু যীশুর ধৈর্যের কথা বলতে কি বলেছেন প্রভু যীশু? প্রভু যীশুকে আমরা যখন জেনেছি, তার বাক্য, তার আজ্ঞা যখন আমরা জেনেছি, এই পৃথিবীর প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যদি আমরা তার বাক্যের ওপর বিশ্বাস করতে পারি, তার আজ্ঞা পালন করে চলতে পারি, পৃথিবীর যে কোনো প্রলোভন, আমাদের মাংসের যে কোনো প্রলোভন, পরীক্ষার যদি আমরা প্রভু যীশুকে ত্যাগ না করি, ধৈর্য ধরে তার জন্য অপেক্ষা করি এবং আমরা বিশ্বাস করি যে তিনি আমাদেরকে ভালোবাসেন এবং তার পরিকল্পনা জীবনে সর্বশ্রেষ্ঠ আমাদের, এবং তিনি আমাদের পিতার সাথে মিলিত করেছেন, পবিত্র আত্মার সহভাগিতায় চলি, হয়তো আমাদের জীবনে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, কিন্তু আমরা সেই পরিস্থিতিতে কখনো একা থাকবো না, কারণ সেই সময় প্রভু যীশু আমাদের সাথে থাকবেন। এবং সেই বিশ্বাসে ধৈর্য ধরে স্থির থাকাকেই প্রভু যীশু তার ধৈর্যে থাকার কথা বলেছেন। এবং যখন আমরা তার উপর বিশ্বাস রাখবো, নিজেদের তার আজ্ঞা অনুযায়ী চালাবো, জীবনে পবিত্র আত্মার সহভাগিতায় চলবো, প্রত্যেকটা পদক্ষেপে পবিত্র আত্মা বাইবেলের বাক্য থেকে যা আমাদের পদক্ষেপ নিতে বলেন সেই অনুযায়ী চলবো, তখন আমরা প্রভু যীশুতে থাকবো, তার ধৈর্যে স্থির থাকবো, যে ধৈর্য তিনি আমাদের দান করেছেন, এবং সেইভাবেই আমরা তার মনোনীত মণ্ডলী হয়ে উঠতে পারবো। এবং যে পৃথিবীতে যে জাজমেন্ট নেমে আসবে, সেই জাজমেন্ট থেকে তিনি আমাদের রক্ষা করবেন, কারণ তিনি সেই জাজমেন্ট নামার আগে আমাদের নিতে আসবেন, এবং র্যাপচারের মাধ্যমে তার সাথে আমরা তার গৃহে, তার পিতার গৃহে প্রবেশ করব। প্রভু যীশু শীঘ্র আসবেন। বাইবেলের বাক্যে থেকে, প্রার্থনায় রত থেকে, পিতা ঈশ্বরের উপস্থিতিতে থেকে, পবিত্র আত্মার সহভাগিতায় চলে আমরা যেন নিজেদের তার জন্য প্রস্তুত করি। প্রভু যীশুর জয় হোক।